বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফলে তোপের মুখে পড়ে গত 5ই আগস্ট দেশ ছেড়েছিলেন আওয়ামী লীগের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। অবস্থা বেগতিক দেখে 5ই আগস্টের পূর্বে আওয়ামী লীগের অনেক নেতাকর্মী দেশ ছাড়তে পারলেও 5ই আগস্টের পর ভয়াবহ বেকায়দায় পড়ে গেছেন একাধিক এমপি মন্ত্রী সহ অসংখ্য নেতাকর্মী। তাদের মধ্যে দুজন হলেন সাবেক প্রধানমন্ত্রীর বেসরকারি বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হক। গত 13ই আগস্ট ঢাকা মহানগর পুলিশ রাজধানীর সদরঘাট এলাকা থেকে পলায়নরত অবস্থায় তাদের দুজনকে গ্রেপ্তার করে। ধরা পড়ার পূর্বে কোস্টগার্ড সদস্যরা শুরুতে সালমান এফ রহমানকে চিনতে পারেননি বলে দাবি করেছেন সালমান এফ রহমান নিজে। সালমান এফ রহমান জানান, শেভ করার পর সালমান এফ রহমান নিজেই নিজেকে চিনতে পারছিলেন না। অপরদিকে কোস্টগার্ডের সদস্যরাও জিজ্ঞাসাবাদের শুরুতে আনিসুল হককে চিনতে পারলেও সালমান এফ রহমানকে চিনতে পারেননি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে আনিসুল হক কোস্টগার্ডের সদস্যদেরকে চিনিয়ে দেন শেভ করা ব্যক্তি সালমান এফ রহমান। গত 13ই আগস্ট হত্যা মামলায় 10 দিনের রিমান্ডে থাকা অবস্থায় সালমান এফ রহমান এবং আনিসুল হকের কাছ থেকে এসব তথ্য বেরিয়ে আসে। ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশ সূত্রে জানা যায়, গত 5 আগস্টের পর রাজধানী সহ চারপাশের ভয়ঙ্কর অবস্থা বুঝতে পারেন সালমান এফ রহমান। আটক হওয়ার ভয়ে নিজের মালিকানাধীন একটি জুট মিলে অবস্থান নেন তিনি। জুট মিলে গিয়ে ছদ্মবেশ ধারণ করতে সালমান এফ রহমান নিজের মুখ ভর্তি সাদা দাড়ি নিজেই কেটে ফেলেন। বেক্সিমকো গ্রুপে কর্মরত নৌবাহিনীর একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা দেশ ছাড়ার উপায় বলে দিয়েছেন সালমান এফ রহমানকে জুট মিলে অবস্থান করার সময়। সেই কর্মকর্তাই মোটা অঙ্কের টাকায় তাকে ব্যবস্থা করে দেন একটি ইঞ্জিন চালিত ট্রলার। পরবর্তী সময়ে রাজধানীর 300 ফুট সড়কের কাঞ্চন ব্রিজ এলাকা থেকে ওই ইঞ্জিন চালিত ট্রলারে চড়েন সালমান এফ রহমান। অপরদিকে সঙ্গী হিসেবে ডেকে নেন বিপদে পড়া ঘনিষ্ঠজন সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে। ভোলার উদ্দেশ্যে নৌযানটি যাত্রা শুরু করে। তারা দুজনে নৌপথে পাড়ি দিতে চেয়েছিলেন মিয়ানমার অথবা ভারতে। সুবিধা করতে না পেরে বঙ্গোপসাগরে 7 দিন ট্রলারে ভেসেছিলেন। মাঝখানের সময়ে ভারতে যাওয়ার সুযোগ তৈরি হয়, তবে পরিস্থিতি সুবিধাজনক মনে না হওয়ায় আবার ফিরে আসেন ভোলা এলাকায়। নতুন করে পরিকল্পনার সিদ্ধান্ত নেন মিয়ানমারে পাড়ি দেওয়ার, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস। গোপন তথ্যের ভিত্তিতে ঢাকা মহানগর পুলিশ নৌপথে 13ই আগস্ট পলায়নরত অবস্থায় তাদের গ্রেপ্তার করেন। বর্তমানে পুলিশ হেফাজতে আছেন এই দুই শীর্ষস্থানীয় নেতা।